কাঁদরে বোকাচোদা কাঁদ। তোর বাপ আমার পোঙ্গায় বাস ভরিয়ে আমাকে ঝুলিয়ে রাখছিল, আমি তোকে ছেড়ে দিব? আমিও নিব প্রতিশোধ। আমাকেও চিনে না, আমার নাম হলো ফুটো। ফুটো, এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। চুপ পাকান বেগম। কেন তোর মনে নাই তোর পাকানে যে আমি গুঁতো দিয়েছিলাম, লাল করে দিয়েছিলাম? বাবা গো, জুতা মারবো তোর মুখে আমি। উল্টো পাল্টি কথা বলছিস? শালির এত বড় সাহস রে, উল্টো পাল্টি কথা বলে? তোর পাকানে যদি আমি এখন বাস না ঢুকে দিই তো আমার নাম ফুটো না। দাঁড়া রে শালি, বেশি কথা বলে সত্যি সত্যি ঢুকে দিব। তুই চিনিস না আমার নাম ফুটো। তখন ভালোবেসে পাকানে দিস না গুঁতো, এবার দেবো একদম ফুটো করে। বুঝতে পেরেছিস? ফুটো, এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে তোরা। পল্টু ভাই, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার বউকে নিয়ে আসিও, তোমরা কাকে তুলে নিয়ে আসছো? আমি আনি রে, কারণ নিয়ে আসছে। কেন রে ফালতু, তোর এটা বউ না? না, এটা আমার বউ না। এটা হলো এমএলএ বিকাশ চৌধুরীর বড় বউ, তোরা বড় বউকে তুলে নিয়ে আসছিস পাগলগুলো। তাহলে এই ছেলেটাকে? এই ছেলেটা হলো ঝুমার ছেলে, মানে ফালতুর বউয়ের ছেলে। হায় হায় রে, আর বেঁচে থেকে কি দেখতে হবে রে? কেন কাঁদছিস রে? তোরে বউয়ের ছেলে তো কোনো ব্যাপার না, তোর বউকে যদি তুই নিয়ে নিস এটা ফ্রি পেয়ে যাবি, তোকে আর খাটনি করতে হবে না। চুপ শালা গুদমারানি, উল্টো পাল্টি কথা বলছে। পোকা জোতা গুলো, তোরা আমাকে পোঙ্গায় বাস ভরে মারছিস, আমার বাপকে সব বলে দিব। তোর বাপকে বলবি? বল, ফোনটা দে তোরে কালু, তোর বাপকে ফোন লাগা। হ্যাঁ ধর, ধর রে কেলাচোদা। গুদমারানি শালা, হাতগুলো তো বাঁধে রাখছিস রে, কেমন করে কথা বলবো? পোঙ্গা থেকে বাসটা সরা। লাউড স্পিকার আছে, কথা বল। হ্যালো আব্বা, তুমি কোথায়? যোদ্ধা কুটু, হ্যাঁ বাবা বল। তাড়াতাড়ি করে তুমি আসো, এই শালা ফুটো আমাকে পোঙ্গায় বাস ভরে মারতেছে। আসতেছি বাবা আসতেছি, তুই টেনশন নিস না। তোর আবার কি হলো রে কেলাচোদা? এই বউ পাগলটা কি হবে আবার? বউয়ের চিন্তা করতেছে, ছেড়ে দে ওকে। রে পোঙ্গায় বাস ভরবো? চুপ শালা গুদমারানি। ফুটো ফুটো, ওকে নামা নামা, মরে যাবে মালটা। কালু মাইরে ধরতো। এই এমএলএ ছেলে, দেখতে পাচ্ছিস ওই ছেলেটাতে কান্দেছে কেন? কি হয়েছে বাড়া? ওই ছেলেটা হলো তোর মায়ের আগের বর। তোর মার জন্য কান্না করে করে সে এমন হয়ে গেছে, বুঝতে পারছিস? তুই হলি ওর জারের সন্তান। চুপ গুদমারানি চোদা, আমি এমএলএ বিকাশ দত্তর ছেলে। কেন রে, তোর কি হলো রে? দুনিয়াতে বাঁচে থাকে আর কি কি দেখতে হবে রে, আমি আর সহ্য করতে পারছি না রে। শুনেছিলাম সতীন হয়, কিন্তু এখন দেখেছি বউয়ের সঙ্গে স্বামীরও সতীনের ছেলে পয়দা হয়। ফালতুর কথাগুলো শুনে হাসি পাচ্ছে আমার রে। নাম আমার লালু, সবাই বলে কালু, কালু প্রসাদ। পাকান বেগম, এমএলএ যদি কালকে না আসে তাহলে তোকে আমি র্যাপ করে মারবো। দাদা ক্ষমা করে দিন দাদা, তোমার বউকে আর তোমার ছেলেকে কালু ধরে নিয়ে গেছে, তুমি আমাকে শাস্তি দিচ্ছ কেন? আবার কথা বলে? চুপচাপ ওখানে দাঁড়া, তোর জন্য এটাই উপযুক্ত শাস্তি। বুঝতে পেরেছিস? দাদা, আমি তোমাকে কতবার করে বলছি যে আমার ভুলে গেছে, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমি আর এমন কাজ করবো না জীবনে। তোমার যদি অতই দম থাকে তাহলে তুমি গিয়ে কালুকে আর পল্টুকে আর ফুটোকে শাস্তি দিয়ে দেখাও, তোমার কত বড় দম। দাদা তুমি একে ধুলাই মারতে তাও বড় বড় কথা বলছে, তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছে। এটাই তো আমি শুনে অবাক রে, বাঘের কুটকি, কি করা যায় বলতো? ওই যে দাদা, সাদা কুকুরের পায়ের নিচে গোটাকে লকড়ি আছে, আর আমি আগুন জ্বালা দিচ্ছি, ওখানে নিচে আগুন জ্বালা দিক, তাহলে বুঝতে পারবে শাস্তি কাকে বলি। এবার হবে তোর শাস্তি রে হামসাফার। এতক্ষণ তোকে ঝুলাই মারছিলাম, এবার তোর নিচে আগুন জ্বালায় তোকে মারবো। এবার বুঝতে পারবি এমএলএ কতটা খাতারনাক জিনিস। সাদা কুকুর, তোর পায়ের নিচে যেগুলো লকড়ি আছে না, উঠাই নিয়ে আয়, হামসাফারের নিচে রাখ। তুইও হুকুম বড় ভাই। সাদা কুকুর, তুই বন্ধু হয়ে এই কাজটা করতে পারলি? আমি না ভুল করতেছি, তুই দাদাকে একটু আমার ব্যাপারে বলতেও পারিস না? তুইও দাদার সঙ্গে তাল মিলাই চলতেছিস। কি করবো আমি রে হামসাফার, ভুল তো তুই করছিস। আমি বলি আর কি হবে, বলি তাও একবার দেখি কি হয়। দাদা, আমি বলছিলাম কি, এই শাস্তিটা না দিলে হয় না? ওই ঝুলে আছে ঝুলাই থাকুক, এটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। কেন রে, তোর মায়া লাগছে নাকি? দাদা মায়া লাগছে না, একসঙ্গে 7 বছর ধরে কাজ করেছি, আবার যদি মানে एमन शास्ति तो एक माया लगবে না? एमएलए जो एक बार कमिटमेंट कर लेता है बाद में किसी का सुनता नहीं है, तेरे को पता नहीं है? দাদা লাঠিটা ধরুন, দাদা লাঠিটাতে আগুন ধরানো আছে, তুমি শুধু খালি নিচে জ্বালাই দাও। এবার হামসাফার, জীবনের প্রথম তোকে আমি এমন শাস্তি দিচ্ছি, এই শাস্তিটা তুই আজীবন মনে করে রাখবি। দাদা আমি কি বলি? কি রে? দাদা টাকা তো জোগাড় হয়নি, তো আমি বলছি কি, তাহলে কি হাফগান্ডুকে ডাকবো নাকি? হাফগান্ডুকে নিয়ে যাবো ওই কালু প্রসাদের আড্ডায়, ওখানে গিয়ে তোমার ছেলেকে আর তোমার বউকে উঠাই নিয়ে আসবো। হাফগান্ডুর কাছে সমস্ত কিছু পাওয়ার আছে, আর ও যে খাতারনাক লোকও, যাকে দেখবে তাকে একদম জিন্দাই আগুন জ্বালা দিবে। ওহো, আমি তো ভুলেই গেছিলাম রে। হাফগান্ডু কোথা রে, মনে করে দিলি রে, অনেক অনেক ধন্যবাদ তোকে বাগের পুটি। দাদা তোমরা তাহলে যাও, আমি হামসাবারকে এখানে পাহারা দিচ্ছি। না না না, আমরা এত বোকা না যে তোকে আমরা ছেড়ে হামসাবারকে চলে যাবো, তুই হামসাবারকে তখন খুলে দিবি। আমি থাকবো এখানে, হামসাবার জ্বলবে, আমি দেখবো। ঠিক কথা বলেছিস কালুডন। না, আমি কাউকে রাখবো না,
বুঝতে পারছিস? তোরা সবাই এখানে আমার সঙ্গে চল এখন। আগুন যতক্ষণ অব্দি জ্বলবে ততক্ষণ অব্দি হামসাফার এখানে উড়বে। একটু করে আজ লাগুক ও। ও বুঝতে পারবে, মাথার মুখটা যখন ঢিলা হয়ে যাবে গলে, তখন বুঝবে যে গাদ্দারি করা জিনিসটা ক্ষতি কি। চল একটু হাফ ব্যান্ডের ওখানে যাই। হাফ ব্যান্ডের সঙ্গে অনেকদিন ধরে দেখা হয়নি। শালা এমএলএ, তুই আমাকে আগুনে পোড়াচ্ছিস এখন? কোনো ব্যাপার না, আর একটুখানি জ্বলবে, নিভে যাবে, কোনো ব্যাপার না, সহ্য করে নিচ্ছি। শালা তোকে আমি ওইদিন না মেরে বহুত ভুল করেছি রে। তোকে যদি আমি ওইদিন মেরে দিতাম তাহলে কাহানি শেষ হয়ে যেত। বলেন কি? দাদা, এনিথিং ইজ রং? ইয়েস, রং। জোরদার কোটুকে ওদিকে, ফুটু আর ফালতু পঙ্গায় বাজ মনে মারতেছে। আর তোরা এখানে বাজ দিচ্ছিস। তাড়াতাড়ি করে চল হাফ ব্যান্ডের ওখানে। দাদা কুকুর, এটাই তো হাফ ব্যান্ডের গুডাউন না? হ্যাঁ দাদা, এটাই তো। হাফ গান্ডু, ও হাফ গান্ডু। এই বোকাচোদা, এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছিস, তখন থেকে যাচ্ছি যে। কোন গুদ মারানি রে, ঘুমের সময় ডিস্টার্ব দিচ্ছে? এই বোকাচোদা গান্ডু, এদিকে টাকা, তারপর তো বুঝতে পারবি। এ বাড়া শান্তি করে ঘুমাতে দিচ্ছে না বাড়া। Oh no! আরে বিকাশ দত্ত বাবু, আপনি কখন আসলেন? এই তো এখন রে বোকাচোদা, নাক ডাকে ডাকে ঘুমাচ্ছিস তুই। ও, দুদিন ধরে ঘুমাইনি তো, তার জন্য। তো আপনি কেন আসলেন? আপনি একটা ফোন করতে পারতেন, আমি চলে যেতাম আপনার এখানে। আপনাকে কষ্ট করে আসার কি দরকার ছিল? আমি কি আর সাদে আসছি রে? অনেক মুসিবতে পড়ে আছি। আরে বিকাশ দত্ত বাবু, এনিথিং ইজ রং? ইয়েস ইয়েস, রং। বলবেন তো বড়া, কি হয়েছে? তার গোষ্ঠী যদি আমি বোম দিয়ে না উড়াই দিই, তো আমার নাম হাফগান্ডু নয়। দাদার বউকে আর ছেলেকে কিডন্যাপ করা হয়েছে। কে কিডন্যাপ করলো? কার এত বড় সাহস? তার হুলকুম আমি কাটে বম ঢুকাই দেবো রে। বিকাশ দত্ত বাবু, আপনি চুপ করে আছেন কেন? নামটা বলুন। ওকে যদি আমি এখনই গিয়ে না উড়াই দিই, তো আমার নাম হাফগান্ডু নয়। ওই আমার পুরানো বন্ধু কালু, কালু প্রসাদ, ওর ছেলে পেলে আমার বউকে কিডন্যাপ করেছে। কালু প্রসাদ দাই কাজটা করলো? আমার তো বিশ্বাস হচ্ছে না। কালু প্রসাদ কাজটা করেনি, কিন্তু করাইছে অন্যের দ্বারাই। কালু নামে একটা ছেলে আছে, আর ওই পল্টু নামে ছেলে আছে, আর একটা ফালতু নামে ছেলে আছে। এরা দুজন তিনজন মিলে দাদার বউকে আর দাদার ছেলেকে উঠাইছে। কি কথা শুনালেন দাদা, মাথা পুরো আগুন হয়ে গেল আমার। মনে হচ্ছে শালা তার গায়ে আমি বম ঘুষাই দেবো। তার জন্য তো তোর কাছে আসা রে হাফগান্ডু। তোর যত টাকা লাগবে নে, ওই শালাকে এমন মার মার যেন দুনিয়া থেকে বাইরে যায়। আমাকেও চিনে না, আমার নাম হলো মাই নেম ইজ হাফগান্ডু। যাকে আমি মারি তার ক্যাটেনি দুইটা আন্ডু। যত টাকা লাগে রে হাফগান্ডু, নিয়ে নে আমার কাছ থেকে, কিন্তু আমার ছেলে ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছিস? বিকাশ দত্ত বাবু, আপনি হাফগান্ডুর কাছে আসছেন, চিন্তা নেবেন না। মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। এটা হাফগান্ডুর বাধা। তাহলে আমি হাফগান্ডু গেলাম। কালকে সকালবেলা চলে আসবি, বুঝতে পারলি, ছেলেবেলা নিয়ে। বিকাশ দত্ত বাবু, আপনি টেনশন নেবেন না, আপনি শুধু একটা ফোন করবেন কখন হামলা করতে হবে। আমি ওর গুডাউন সময় উড়াই দেবো বম দিয়ে। ঠিক আছে, তুই টাকা নিয়ে টেনশন নিবি না, বুঝলি? সকালবেলা ফোন করবো, চলে আসবি। কে এটা বাড়া? এমএলএ বিকাশ দত্তর বউকে আর ছেলেকে কিডন্যাপ করেছে। ওই শালাকে যদি আমি হুক্কু দুক্কু না মার দিই, তো আমার নাম হাফগান্ডু নয়। বলেন কি? বিকাশ দত্ত বাবু আমাকে ডেকেছেন? আসুন আসুন, কিছু জরুরি কথা আছে। হ্যাঁ বিকাশ দত্ত বাবু, বলে ফেলেন, কি কথা? বললাম কি, আমার বড় বউকে আর আমার ছেলেকে কিডন্যাপ করে নিয়ে Oh গেছে। no! কে কিডন্যাপ করলো? তুমি বলে বিকাশ দত্ত বাবু, আপনার বউকে আর আপনার মেয়েকে? ওই কালু আর ওই পল্টু আমার ছেলেকে আর আমার বউকে কিডন্যাপ করেছে। বিকাশ দত্ত বাবু বলুন, আমাকে কি করতে হবে? যত টাকা লাগবে লে, বুঝতে পারলি? কালকে আমি হাফ গাউন্ডুকে নিয়ে ওই কালু প্রসাদের বাসায় যাবো, ওখানে বম দিয়ে উড়ে দেবে সবকিছু। তোকে যদি কেউ ফোন করে, তুই আসবি না, বুঝতে পারছিস? ওকে বিকাশ বাবু, নো প্রবলেম, তুমি টেনশনে থাকো। আমি টেনশন নাই রে, তুই টেনশন আছিস, বুঝতে পারলি? তুই সামালবি কালকে। যদি না সামালতে পারিস, তাহলে তোর খবর করবো আমি পরে। আপনি একদম টেনশন নেবেন না, খামাকা আপনি শুধু টেনশন নিতেছেন। বললাম তো, কিছু হবে না, আমি যাবো না কেউ ফোন করলে। আপনি কাজ চালিয়ে যান, শুধু আমার টাকা লাগবে। আপনি টাকা দিলে আমি যে কোনো কাজ করতে রাজি। একটা কথা সচ্চা, আর মুইও বেজাই পাক্কা হারমের বাচ্চা। এবার হবে সে খেলা। মার কি দেখছিস? তুতুর বেটা শালা, ওটুকু বাচ্চা বড় বড় কথা বলে। দাদা, এর থেকে বেশি মারলে মালটা মরে যাবে, এমনি বাচ্চা ছেলে। বোকাচোদা গুলো, তোরা আমাকে মারছিস। আমার বাপকে চিনিস না। আমার বাপ হলো এমএলএ বিকাশ দত্ত। আমি বলে দেবো সব কথা। তুই চিনিস রে বাড়া? আমি বিকাশ দত্তকে একসময় মারছিলাম। তুই আমাকে চিনিস না, আমার নাম হলো পল্টু। পল্টু, বাচ্চা ছেলে কি দোষ করেছে, ওকে ছেড়ে দে। পাকান বেগম, বেশি কথা বলিও না, না তোমাকেও ঝুলিয়ে মারবো। বাবা গো! পল্টু, এমএলএ ছেলেকে বল ওর বাপকে ফোন লাগা। আর বল 1 লাখ টাকা যদি নিয়ে আসিস, তাহলে পাকান বেগম আর 14 কোটি আমরা দিব, না হলে আমরা দিব না। কি বলছেন দাদা? হ্যাঁ হ্যাঁ বল। এমএলএর জন্য এটাই উপযুক্ত শাস্তি। সামনে ইলেকশন আসতেছে, দেখতে হবে, খরচাপানি করতে হবে। নিজের নাই ভাস, আর অন্যের টাকা নিয়ে ইলেকশন লড়বে, ঠিক? পাকান বেগম, বেশি কথা বলো না। তুমি টাকার লোভে আমাকে ছেড়ে চলে গেছিলে এমএলএর কাছে। তার জন্য তোমার এই অবস্থা আজকে। না পাচ্ছ কোনো সুখ, না পাচ্ছ কোনো সাহারা। লাস্টে তোমার মেয়েটাও মরে গেল। এখন তোমাকে আধুরা জিন্দগি দিতে হবে। Oh no! ইস, পাকান বেগমের গালটা কত নরম। কালু, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। কি বেশি বেশি হয়ে যাচ্ছে রে? কালু, একটা চুমা খাই না তোরে? বাবা গো! ডার্লিং, ও আমার ডার্লিং, হ্যালো হাউ আর ইউ? না কালু, এটা করতে পারবে না তুমি।
শুয়োরের বাচ্চা কালু, তুই আমার বড় আমাকে ছুবি না, নাহলে মেরে ফেলে দেবো তোকে। লে বাড়া, তোর বড় আমাকে চুমু খেয়ে নিয়েছি, কি করবি কর যা। তোর বাপকে ফোন লাগা এখন, ফোন লাগায় বল তোর বাপকে যে কালু আমার বড় আমাকে চুমু খেয়েছে। আর বলবি 1 কোটি টাকা না দিলে তোকে আমরা মেরে ফেলবো, আর তোর বড় আম্মা পাকান বেমকে রেপ করে মারবো তোর বোনের মতো। বলেন কি? তুই চোদা, জারবো চোদা, তোরা আমার মেয়েকে মেরেছিস, দাঁড়া তোদের শাস্তি হবে একদিন না একদিন। তোদেরকে ছেড়ে কথা বলবো না আমি। আমার নাম হলো পাকান বেগম। পাকান বেগম, মাথা নষ্ট আছে, এখন উল্টো পাল্টি কথা বলো না, নাহলে তোমার বেগুন টিপে দিব। না না, তুমি আর এটা করো না, আমি তোমাকে আর গালি দেবো না। এদিকে ঘুরবে কেলা চোদা, মার খাবি না তোর বাপকে ফোন লাগাবি বল। বল্টু দেরি যাচ্ছে, তোর মোবাইলটা দে, তোর বাপকে ফোন লাগা। বল 1 কোটি টাকা যদি দে তাহলে আমরা ছেড়ে দেবো তার ছেলেকে। ধরবে যোদ্ধা কটু, তোর বাপকে ফোন লাগা। হ্যাঁ হ্যালো বাবা। কোথায় রে তুই বাবা? বাবা, আমাকে কালু প্রসাদ কিডন্যাপ করেছে, আর পাকান বেগমকে, তার সঙ্গে কালু আর পল্টু আছে। কি চাই ওরা বল? আমাদেরকে ছাড়তে তোমরা কি চাচ্ছ বলো? এখনই মার বলে খেলা তোদা, তোকে কয়বার করে বলি তোর বাপকে বল 1 কোটি টাকা নিয়ে আসতে বলতে। বাবা, ওরা বলছে 1 কোটি টাকা হলে আমাদেরকে ছাড়বে, না হলে ছাড়বে না। আর বলছে যদি টাকা না দাও তাহলে পাকান বেগমকে রেপ করে মারবে, আর আমাকে বলে ওরা মেরে ফেলবে। তুই বল কোথায় আসতে হবে টাকা নিয়ে। কোথায় আসতে হবে আব্বা বললো? বল যে কালু প্রসাদের আড্ডায়। বাবা, ওরা বলছে যে কালু প্রসাদের আড্ডায় আসতে। ঠিক আছে যুদ্ধ কটুয়া, তুই টেনশন নিস না বাবা, আর ভয় করবি না, বুঝতে পারলি? আমার ছেলে পেলে চলে যাবে আনতে তোকে। আমি ভয় করবো আব্বা? আমি যদি একটু বড় হতাম এই গুদমারানিদের গার মেরে দিতাম। কি বলে রে বাড়া, তোর বাচ্চাটাকে মার, ফোনটা কেড়ে নে। ওই দেবে ফোন দে। কালু একটু আপেলগুলো টিপে দে পাকান বেগমের। আমার সঙ্গে তো প্রেম করছিল যখন, তখন তো আমি টিপতে পারিনি, এখন তুই টিপে দে। বাবা গো, চান্স ছেড়ে ওরা কে ছেড়ে দে রে, আমি ছেড়ে দেওয়ার মাল নয়। নাম আমার লালু, সবাই বলে কাল্লু, কালু প্রসাদ। বড়া এখন 1 কোটি টাকা কোথায় পাই? 14 লাখ টাকা নিয়েছিলাম, ভাবছিলাম এবার একটু কোনোরকম ম্যানেজ করে চালাই নিবো, আবার এখন 1 কোটি টাকা কোথা থেকে পাবো? ওগো, তুমি ছেলেটার জীবনটা নষ্ট করো না 1 কোটি টাকার জন্য। ছেলেটাকে তুমি ফিরিয়ে আনো, তোমার একমাত্র সন্তান, তোমার ছেলে বেঁচে থাকলে অনেক কিছু তোমাকে টাকা কামাই দিবে। তুমি এসব নিয়ে টেনশন নিও না। দাদা বৌদি কিন্তু ঠিক কথা বলতেছে, তোমার একমাত্র সন্তান, তোমার ছেলে, তোমার রাজপুত্র, যদি এইভাবে তুমি ছেড়ে দাও তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে তোমার। ঠিক কথা বলেছিস, চল পার্টি অফিসে। এই কালু প্রসাদকে না মেরে ফেললে হবে না। এই কালু প্রসাদ যেহেতু সব নাটের গুরু, এই শালা আমার আজকে বউকে আর আমার ছেলেকে কিডন্যাপ করেছে না, ওই শালা বিয়ে করেনি বলে আমি ওর কিছু ক্ষতি করতে পারছি না। চল তো পার্টি অফিসে, তারপর হচ্ছে একটা কিছু। এমএলএ সাহেব, ও এমএলএ সাহেব, কে রে? আমি এখন টেনশনে আছি। এমএলএ সাহেব, এদিকে পুরো গ্রাম বরবাদ হয়ে যাচ্ছে আর তুমি এখন টেনশনে আছো। তুমি যদি বিপদের সময় না দাঁড়াও তাহলে আমরা তোমাকে ভোট দিব না। কি হয়েছে? কাকা, তুমি ওই লোকটা না, তুমি ঝালমুড়ি বিক্রি করে যে? আরে বাবা, ঝালমুড়ি বিক্রি করতে গিয়ে তো আমার ক্ষতিটা হয়ে গেছে। কি ক্ষতি হয়েছে কাকা? আপনি নিশ্চিন্তায় বলুন, আপনি টেনশন নেবেন না, এমএলএ সাহেব আতে বিচার করে দিবে। দেখুন না এমএলএ সাহেব, আমি একটা গরিব লোক, আমি ঝালমুড়ি, চা আর ভাজা পোড়া বিক্রি করে আমি দিন চালাই, সে তো ভালো কথা, আপনি কামাই করছেন, খাচ্ছেন। এই যে আমার পিছনে ছেলেটাকে ধরে আছে যে, একে দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি, কেন কি হয়েছে বলুন? এই ছেলেটার নাম হলো গাদ্দার। আমি যখন দোকানে থাকি তখন এ আমার বউয়ের সঙ্গে আসে, লাইন মারে। ফিরে সাদা কুকুর, আমাদের পাশের পাড়া গ্রামে এইসব কাজ হচ্ছে আর আমার কাছে খবর নাই, কি হচ্ছে এইসব? দাদা আমি পাশের পাড়া গ্রামে যাই না তো, পাশের পাড়া গ্রামে ওই কালুডন যায়। ওই কালুডন, কালুডন কোথায় আছে? কালুডন, ওই গাঁজাখোর, কোথায় ভাঙ খাচ্ছিস, বাড়ি আয়। হ্যাঁ দাদা বলেন। সামনে আয়। হ্যাঁ দাদা বলেন। কি হচ্ছে এসব পাশের পাড়া গ্রামে? ওই কাকুর বউয়ের সঙ্গে লাইন মারতেছে, খবর আমাকে কেন দিসনি? পাশের পাড়া গ্রামে রড মারামারি হচ্ছে আর তোরা চুপচাপ আছিস, আমাকে কিছু জানাচ্ছিস না কেন? পাবলিক পরেশান আছে যে, আমার কাছে খবর থাকবে না এমন কোনো ব্যাপার নাই, তুই কেন আমাকে জানাসনি? দাদা, এমন করে যে কি হয়েছে আমিও তো জানতে পারি না, এ শালা তো নিশাখোর। মাফ করবেন কাকা, আমার ছেলে পেলে খোঁজ পাইনি, তার জন্য কেসটা হ্যান্ডেল করতে পারিনি। এখন আপনি বলুন, আমি এই গাদ্দারকে অনেকবার বারণ করছি যে আমার বউয়ের সঙ্গে লাইন মারিস না, মারিস না। আমি একটা কাজ করালো, কাজ করে খাই, আমার বউকে খাওয়াই, তুই আমার সংসারটা নষ্ট করিস না। আমি অনেকবার বুঝাইছি এমএলএ সাহেব, কিন্তু এবার বুঝে না। আজকে তো এ হাত পার করে দিয়েছে। কেন কি করেছে বলো? আমি যখন সন্ধ্যায় দোকানে যাই, ও সুযোগ পেয়ে ফাঁকা টাইমে এসে আমার বউয়ের গার মেরে দেয়, আর বলে নাকি কালকে রাত্রিবেলা আমার বউকে নিয়ে পালিয়ে যাবে। এগুলো কি হচ্ছে এমএলএ সাহেব? আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি একটু বিচার করুন, আপনার কাছে অনেক আশা নিয়ে আসছি। এমএলএ সাহেব বিচার চাই, বিচার চাই। এমএলএ সাহেব বিচার চাই, বিচার চাই। বাড়া আমি মরছি আমার জ্বালায়, আর এখন গ্রামের সমস্যা, গ্রামের সমস্যা না ঠিক করলে তো আমিও ঠিকঠাক থাকতে পারবো না। হামসাপার যা তো, মারে গার ভেঙে দে। জি বড় ভাই, জো হুকুম। তো বেরে শালা গ্রামের মান সম্মান নষ্ট করছিস, তোর এত বড় সাহস? ও বাবা রে!
মন মার মারবো শালাকে, একটা হাড্ডি গুঁড়া করে দেবো। ও বাবা, ও মারলো রে, ও হাঁটু মারলো রে। ও বেরে শালা, গরিব বসাই লোকের তুই জুলুম করতেছিস। লে বাড়া, লে লে। ও গো, মেরে ফেললো রে, মেরে ফেললো রে। আমি ইচ্ছা করে করিনি, ওর বউ আমার সঙ্গে ছিল, ওর বউ আমাকে চায়। ওর বউ চাইলে তুই ওটা করবি? তুই দেখবি না ও একটা কৃষক লোক, ও দিন মজুরি লোক, ওই দোকান টোকান বিক্রি করে চালাই সংসার, আর তুই ওর বউ কাছে তুই পাম দিবি? ধন্যবাদ এমএলএ সাহেব, এবার ভোটে আপনাকে জিতাবো, টেনশন নেবেন না। আপনি শুধু গ্রামগুলোকে একটু সাবধানে রাখবেন আর গ্রামের একটু উন্নতি রাখবেন, আপনি ভোট পাবেন। আরে কাকা কি বলেন, আমি উপকার করবো না তো কে উপকার করবে? আপনারা টেনশন নেবেন না, ভুল কাজ করে এই কাজ করবে না ও। এমন কাজ করলে আমরা যদি না জানতে পারি, আপনার সাথে আমাদেরকে একবার জানাবেন, তারপর বাকি কাজটা আমরা দেখে নেবো। ধন্যবাদ এমএলএ সাহেব, আমরা আসি তাহলে এখন। আচ্ছা ঠিক আছে, আসো। দাদা এই মালটাকে কি করবো? ও এখানে পড়ে থাক, তোরা ভিতরে আয়। কালডন তুই এক কাজ কর, তুই উপরে যা, আমাদের বন্দুক হাতিয়ার যেতগুলো আছে সব বার করে নিয়ে আয়। ওকে বড় ভাই। এখানে ওই 14 লাখ টাকাটা আর বাকি এখানে 36 লাখ টাকা দিয়ে 50 লাখ টাকা জমাইছি, বুঝতে পারলি? আর 50 লাখ টাকা কোথায় থেকে যে পাই, মাথায় টেনশন ধরে আছে। ওইদিকে আমার যোদ্ধা কটুয়া কেমন যে আছে, ওরা তো টাকা না হলে ছাড়বে না। দাদা আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া বল? এই ব্যাগের মধ্যে আমরা 50 লাখ রাখছি, সেটা আমরা জানি। আমরা ওদেরকে বলবো যে এখানে 1 কোটি টাকা আছে, তো আমরা জোরদার কটুকে আর পাকান ব্যাংকে নিয়ে আসো, আমরা টাকা দিয়ে দেবো। তারপর যখন ওরা জোরদার কটুকে আর পাকান ব্যাংকে নিয়ে আসবে, তখন আমরা বন্দুক বার করে আনবো, বলবো যে আর একটু যদি নড়াহিলা করো তাহলে গুলি মার দেবো সবাইকে, বম দিয়ে উড়াই দেবো। এটা তো ভালো আইডিয়া রে, কাজ করবে? বড় ভাই এটা বকবাস আইডিয়া, এটা আইডিয়া কোনো কাজ হবে না। কেন রে, ঠিকই তো বলছে। বড় ভাই তুমি কোথায় যাচ্ছ বলো তো? কালু প্রসাদের আড্ডায়। আর কালু প্রসাদ তোমাকে ওখানে আসতে বলেছে, তার মানে ওই না যে ওর কাছে হাতিয়ার নাই, ওর কাছে তোমার থেকেও বেশি হাতিয়ার আছে। ওই চালাকি করলে হবে না। কথাটা তো খারাপ বলিসনি, ওই কালু বোঝা তো হয়তো সহজে আমাদেরকে ছাড়বে না, টাকা না হলে কি করা যায় বলতো এখন? দাদা আমি কি বলি, যে আমরা ওকে বলবো আমাদের কাছে এখন পয়সা নাই এতটুকু, আমাদের কাছে 50 লাখ আছে, 50 লাখ নিন আর আমাদেরকে জোরদার কোটোকে আমাদেরকে দিন, কারণ আমাদের জোরদার কোটো বেশি জরুরি। আর পাকান বেগম? ও কেলাচোদা মাগি ওখানেই থাক, যতক্ষণ পর্যন্ত টাকা না জোগাড় হয় ততক্ষণ পর্যন্ত ওখানে থাক। হ্যাঁ দাদা, ও বাড়ি থেকে শুধু খালি ঝগড়া ঝগড়া আর অশান্তি, ও ওখানেই থাক। পয়সা যখন হবে তখন ওকে গিয়ে নিয়ে আসবো। আর কালু প্রসাদ ওকে অত সহজে ক্ষতি করবে না, কারণ কালু প্রসাদ এর আগের এক্স ছিল। একটা কথা সাচ্চা, আর তোরা এখন হয়ে গেছিস পাক্কা হারামির বাচ্চা। সেটা কি মানবে কালু প্রসাদ? আর যদি না মানে? দাদা আগে গিয়ে তো দেখি, যদি না মানে তারপর দেখা যাবে, তারপর টাকা পয়সা জোগাড় করবো, তারপর আনতে যাবো। ঠিক কথা বলছিস শামসাবাদ। তাহলে আমাদের বন্দুক যতগুলো আছে, বম সব নিয়ে রেডি হো, কালকে তাহলে সকালবেলা চল। কাল তোরা যেই বলিস, অনেকদিন পর একসঙ্গে মাল খাইতেছি, মজাটাই আলাদা বাল। অনেকদিন পর একসঙ্গে বসে খাইতেছি, কতদিন পর, কতদিন হয়ে গেল একসঙ্গে খাইনি। আরে এই খেলাতে দাদা কোনোদিন মাল খাইতে শিখলো না, ভদ্র হয়ে থেকে থেকে ভদ্রের গুণ দেখতে পাচ্ছিস এখন, তোর বউটা তোর কাছে চলে গেল। বোকা গুলো তোরা এখানে আসে লুকে আছিস, এখানে বসে বসে মার খাইতেছিস, আমি তোদেরকে কোথায় না কোথায় খুঁজে বেড়াচ্ছি। কেন দাদা আমাদেরকে খুঁজে বেড়াচ্ছেন? ফোন করতে তো পারতেন। বোকা দাদা, ফোনগুলো যদি খোলা রাখবি তারপর ফোন করবো, ফোনগুলো তো সবার সুস্থ। হ্যাঁ দাদা বলুন কি হয়েছে? তো ওদেরকে মামু বললো এমএলএর বাড়িতে যাও, এমএলএর ছেলেকে উঠাই নিয়ে আসো আর এমএলএর বউকে। তোরা এখানে মাল খেতেছিস, ফুটোকে উঠাই নিয়ে আসছিস। বাবু ভুলে গেছি দাদা, আমি ফুটোকে নিয়ে চলে আসছি, মাথায় টেনশন ছিল তো ফুটোর জন্য, তাই। তাড়াতাড়ি যা, এমএলএর ছেলেকে আর এমএলএর বউকে তাড়াতাড়ি তুলে আন, তারপর হবে যা আবার। যদি তোরা কাজটা করতে পারিস তাহলে এবার হবে খেলা, তো হবে টাকার খেলা। আমি যাবো নাকি দাদা? না না, তোকে যেতে হবে না, তোকে গেলে চিনতে পাবে সবাই। তুই পাকান বেগমকে নিয়ে পালিয়ে গেছিলিস, আবার ফালতু বউ তোকে চিনে, তোকে যাওয়াটা ঠিক হবে না। পল্টু আর কালু তাড়াতাড়ি যা, এমএলএর ছেলেকে আর এমএলএর বউকে তুলে আন, তারপর হবে টাকার খেল। কালু চল তাড়াতাড়ি উঠ, এখন বসে আছিস কেন? হ্যাঁ দাদা আমরা এখনই যাচ্ছি, 1 ঘন্টার মধ্যে এমএলএর ছেলেকে আর এমএলএর বউকে তুলে আনবো, আপনি টেনশন নেবেন না। নাম আমার লাল্লু, সবাই বলে কাল্লু, কালু প্রসাদ। এবার হবে খেলা, টাকার খেলা। এমএলএ বিকাশ দত্ত, তুই আমার পাঁও ধরবি আসে, তোর ছেলে আর তোর বউকে এখন আমি তুলে নেব। এই নাম শুনে বইটা আনিস হয়তো, তোমার ছেলেকে আমি বলছি যে আমার রুমে যেতে পারো কতবার করে, তাও তোমার ছেলে কেন যাচ্ছে? তোমার ছেলেকে তুমি বলতে পারো না তোমার ছেলে কিনা আমার রুমে যাচ্ছে? এই হেরা কপালি দাদা, তোকে যে বলছে তোর বুড়া মা তো ওর রুমে যাস না, তাও কেন যাচ্ছিস? রুমে গেলে আবার কি হবে বাড়া, আমারই বাপের তো এটা বাড়ি। যখন তোর বুড়া মা ছেড়ে দিল পিয়া বেচে, ও পুরো বাড়ি খুঁজে বেড়াচ্ছিল কি আছে নাই আছে। আমার রুমে গেলে আমি তো কোনোদিন বলিনি, আর নাম শুনি বেশা যদি একটু ছোট ছেলেটা যাচ্ছে তা সহ্য করতে পারছিস না? ঝগড়া পরে করো, এখন চুপ থাকো। কোন গুদ মারাঙ্গে তোরা? কালু কথা বলে লাভ নাই, মালটাকে তুল আর তাড়াতাড়ি চল। গুদ মারানি শালা, তুলবে মানে? তুই চিনিস আমাকে? তুমি এমএলএ বিকাশ দত্তর ছেলে। পাকান বেগম চুপচাপ আমার সঙ্গে চলো, নাহলে পেটের মধ্যে চাকু ঢুকিয়ে দিব। বাবা গো, তুই এমএলএ বিকাশ তোদের ছেলে, তার জন্য তো তোকে উঠাতে আসছি রে বোকাচোদা, চল আমার সঙ্গে। ইহ বাড়া চোদা, আমি যাবো না? যাবি না মানে তোর বাপকেও যেতে হবে রে। চল পল্টু তাড়াতাড়ি। শালা বোকাচোদা গুলো, আমার বাপকে বলে দিব। এই তোমরা ছোট ছেলেটাকে কোথায় নিয়ে যাচ্ছ? দেখো ঝুমা,
তুমি এখানে নাক গলা না, আর তোমাকেও নিয়ে যাবো, চুপচাপ সরে যাও। Oh no! আমার ছেলেটাকে তুলে নিয়ে গেল, এখন আমি কি করি? Huh? কি হয়েছে রে ঝুমা? দুইটা লোক এসে বিড়ি করকে আর তোমার পাঠান বেগমকে তুলে নিয়ে গেল। কে তুলে নিয়ে গেল? কার এত বড় সাহস যে এমএলএ বিকাশ দত্ত ছেলেকে আর বউকে তুলে নিয়ে গেল? আমি জানি না, সে দুটো আসলো, তোমার ছেলেকে আর তোমার বউকে তুলে নিয়ে চলে গেল। আর আমি কিছু বলতে গেলে আমাকে বললো চুপচাপ থাকো, নাহলে এখন টাকু মেরে দেবো। মাথা পুরো নষ্ট রে, এ মনে ভীষণ কষ্ট রে। এ দুটো ছেলে যে আমার ছেলেকে আর আমার বউকে তুলে নিয়ে গেল। আমরা তো আপনার সঙ্গে ছিলাম বড় ভাই, আমরা কি করে বুঝবো? একটা কথা সাচ্চা, মুই পাক্কা হারামির বাচ্চা। দুনিয়ার যে কোনো কোণে থাকুক, শাহরুখকে আমি খুঁজে বার করবই। এত বড় সাহস আমার ছেলে আর আমার বউকে তুলে নিয়ে যায়। নাম আমার লালু, সবাই বলে কালু, কালু প্রসাদ। কি পাকান বেগম, আমার এক্স ডার্লিং, কেমন আছো? ভালো আছো তো? 20 বছর পর তোমার সঙ্গে আমার দেখা। কেন আমাকে তুলে এনেছো? বদলা, বদলা নেওয়ার জন্য। আমাকে কেন তুলে আনছো তোমরা? আমার খিদা পাইছে, আমি বাড়ি যাবো, বাবাকে সব বলে দেবো। যাবি যাবি, বাড়িতে তো যাবি। এখন হবে তোর খেলা, টাকার খেল, বুঝতে পারলি? তোকে আমরা অত সহজে ছেড়ে দিব? কি পাকান বেগম, ফুটোকে চিনতে পেরেছো? যে তোমার পাকানে দিয়েছিল গুতো। বাবা গো! আমি আর মুখ দেখতে চাই না, ওর কথা আমাকে বলবে না। এই বিড়ি খর, কি? এই ছেলেটাকে চিনতে পারছিস? এর নাম হলো ফালতু। আমি চিনে কি বাল ছিড়বো? এটা হলো তোর মায়ের আগের ভাতার। এর নাম হলো ফালতু, চিনে নে। Oh no! তুই আমাকে চিনিস বে? এমএলএ ছেলে, তোর বাপ আর আমি 20 বছর আগে একসঙ্গে বন্ধু ছিলাম। তোর বাপ গাদ্দারি করে আমার বউকে বিয়ে করে নে। এই তোর বড় আম্মাকে দেখতে পাচ্ছিস না? এটাই হলো আমার এক্স গার্লফ্রেন্ড। আর তুই হলি ফালতুর এক্স বউয়ের ছেলে। তোরা কি ভাবছিস তোদেরকে আমি ছেড়ে দিব? হ্যাঁ, এখন তো প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে আমার বুকে। এবার তো হবে খেলা। আমার নাম হলো লালু, সবাই বলে কালু। শালা বোকাচ্চা, তোদের সঙ্গে আমার দুশ্মনী ছিল, আমার মেয়েটা তোদের কি ক্ষতি করছিল? ও বাবা গো, ও মা গো, ও বাবা গো। আজকে শালু তোকে আজকে মেরেই ফেলবো আমি। তোর জন্য আমি কতদিন শালা রাত জাগিয়েছি, ঘুমাইতেই পারিনি ঠিক করে। এমএলএ, আমাকে বাজে রাখছিস তো মনে হচ্ছে, খুব সাহস পেয়েছি, দম আছে তে, খুলে দেখ, তোর বুকে লাত মারবো। কি বললি তুই? তোকে আমরা বাদে রাখছি তোর মুখে আরো ফটো ফটো কথা বলতে? এই আর মুখটা বান তোরে, একে আমি আজকে এখানেই মেরে ফেলবো। তোর নাম ফুটো আর তুই মারেছিলি আমার বউকে গুটো, আমি ভুলিনি রে। আর আমার নাম হলো এমএলএ বিকাশ দত্ত। তোর বউয়ের পাকানে আমি করবো 1.5 ইঞ্চির গর্ত। দাদা, একদম অসাধারণ হয়েছে। তোমার বউয়ের পাকানে ও লাগাইছিল গুতো, তো এবার তুমি ওর বউয়ের পাকানে 1.5 ইঞ্চির গর্ত করে দাও। তাহলে দাদা হিসাব বরাবর। আর দাদা, তোমার মেয়েকে ওরা রেপ করে মেরেছে না? আর দাদা ওর ছেলে ফাটাকে আমরা বিড়ি খাওয়াই মারবো। এইবার একটা ভালো কথা বলছি হামসাপার। বলটু, তাহলে কি করবি বল? এরা তো এখান থেকে যাচ্ছে না। আরে দাঁড়া দাঁড়া, একটু ওয়েট কর না, যাবে যাবে। আর একটা কথা শুনে রাখ, আমার শালাকে মারতেছে না, আর যে এখানে থাকবে এই কারোর গাড় ভেঙে দেবো আমি। আমি একটু ছেড়ে কথা বলবো? যে শালা আমার বন্ধুকে মারছে ওর গাড়ি আমি বাস লাগাবো, দাঁড়া আমি কাজ দেখছি আমার। দাদা, নিজের সন্তান মরে গেলে যে দুঃখটা পাওয়া যায় না, সেই দুঃখটা আর কেউ পায় না। আর দাদা, যখন তুমি ওর ছেলেকে মেরে ফেলবে তখন ও বুঝতে পারবে যে সন্তান হারানো কতটা জ্বালা। বলেন কিরে, কি? বুঝতে পেরেছিস? এবার আমি তোর কি করবো তাহলে হাল? তোর বউয়ের পাকানে 1.5 ইঞ্চির গর্ত আর তোর ছেলেকে বিড়ি খাওয়াই মারবো। এবার বুঝতে পারবি তুই সংসার হারানো কতটা জ্বালা। বাবা গো! Oh no! এ বলটু, ওরা তো ফুটোকে রাম ধরা দিচ্ছে, কি করবি এখন? আমিও তো বাড়া ওটা দেখতেছি রে, ফুটো কি মারকে বাঁচবে? যদি বাঁচে তাহলে ওর ভাগ্য। এ মারছে বাল, ঝুলাই ঝুলাই লাঠি বাড়ি। আর কতক্ষণ অপেক্ষা করবো বল? এখন নাহলে গিয়ে ওদেরকে দিব আমি এখানে, সবাইকে একটা করে লাভ। দাঁড়া দাঁড়া, এখন যাস না, মানে 4-5 জন লোক আছে, একটু সামলানো অসুবিধা হয়ে যাবে। চুপচাপ দেখ এখন, আর আমি দেখ কি করতেছে ওটাই দেখ। বেশি কিছু হলে জানলা ভেঙে ঢুকে যাবো। দাদা, এইভাবে মারলে তো এত তাড়াতাড়ি মরে যাবে ও। এইভাবে মারলে হবে? ওকে তিলে তিলে মারবো, লবণ দিয়ে। ঠিক কথা বলেছিস দাদা কুকুর, এইভাবে মারলে হবে না। একটা দিনে পজিশন দিলে হবে না, তিলে তিলে কাটে কাটে নুন ধরাতে হবে, না হলে এই শালা জব্দ হবে না। চল ধর বাড়ি চল, সকাল থেকে এমনি কিছু খাওয়া যায়নি, পেটটা ভোকে চুনচুন করছে। দাদা, তুমি চলে গেলে এখানে থাকবে কি? কেন রে, তালা মারি দিয়ে যাবো? দাদা, তালা মারি দিয়ে গেলে তো ওর বন্ধুগুলো আছে, তালা ভাঙে নিয়ে চলে যাবো ওকে। এত সহজে ওকে ছেড়ে দিলে হবে? এবার পাই গেছি মৌকা, বার হো খালি এমএলএ বিকাশ দত্ত। কেষ্ট,
তোর মাথা আমি বানাবো মারে নষ্ট। একবার খেলে এমএলএ কে যেতে দে না, ওদের আমি মারে এখানে চাটনি বানাবো। এই বাত বলা তুনে, তাহলে এখানে কাকে রাখবো? দাদা আমি বলছি কি, ক্যাস্টোকে আর কালুডনকে রেখে দিন। কিরে কেষ্ট, কি বলিস, থাকবি? টেনশনে নেওয়ার কোনো কারণ নাই। তুমি যাও, আমার জন্য কিছু খাবার পাঠিয়ে দিও। ঠিক আছে সাদা কুকুর, হামসফার আমার সঙ্গে চল, পার্টি চল, বুঝতে পারলি? ওই কালু আসবে, টাকা নিয়ে আসবে, ওই মার্ডারটা করতে হবে যে। আর বাড়ি থেকে ফোন করছিল, সবজি নাই বাড়িতে, আন্ডা নাই, ওগুলো বাজার করে দিতে হবে, হামসবাজার বাজার করতে। আচ্ছা দাদা, তাই হবে, চলো তাহলে এখন। দাদা আমাদের তো খুব খিদা পাইছে, তোমরা ওখানে গিয়ে খেয়ে নিও আর আমাদের জন্য কিছু পাঠিয়ে দিও সাথে করে দাঁড়ায়। আচ্ছা দেখি কি খাওয়া যায়, পাঠা দেবো। কি রে ফুটো, কেমন লাগতেছে মার খেয়ে? শালা বাইনচোদ, আগে তোর গাড় ভাঙবো রে শালা। আমি মার খেয়েছি আর এখান থেকে মজা উড়াতে আসছিস? তুই আমার জায়গায় থাকলে তো মরে যেতিস রে। তোর গাড়ে আমি দাঁড়া লাদ মারবো, দাঁড়া। কে কার গাড় লাদ মারবে সেটা পরে দেখা যাবে, এখন তো তুই আগে বাঁচে দেখা এখান থেকে। তুইও চিনিস না আমার বন্ধুদেরকে, জানের উপর বাজি খেয়ে আমাকে বাঁচাতে আসবে। দেখবি আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তোদের দুজনে গাড় ভেঙে দিবে। ঠিক কথা বলেছিস ফুটো, তাহলে একবার বেমেলকে বার হতে দে। এর গাড়ে যদি আমি বাস না লাগাই দিই তো আমার নাম কালু না। এ কালু চুপ চুপ করে বার হতে দে। দাদা তাহলে কালু কখন আসবে? ওই তোরে সন্ধ্যে আসবে বলছে। কালু চল, আজকে শালা কেস্টার কাম শেষ করবো, চল তোরে। ফুটো আই এম কামিং মেরে দোস্ত। দেখ রে খানকির পোলাগুলো, আমার দোস্ত চলে আসছে আমাকে বাঁচাতে। এবার তোদেরকে মারে আমি এখানে বস্তায় ভরাবো। কেষ্টদা রেডি হয়ে যাও। কোন বালের কেষ্ট রে? কেষ্ট তোকে করবো আমি ভস্ট। রুক পল্টু, তোর এখানে কোনো কাজ না, বুঝতে পারলি? তুই চলে যা। কেমন করে চলে যাবো রে? এটা না আমার শালা বাবু ফুটো। তবে রে শালা, আমি থাকতে তোরা ফুটোকে নিয়ে যাবি? এটা কোনোদিন হতে পারে না। আমি হলাম ক্যাস্টো, কালীঘাটের ক্যাস্টো। 99টা খুনের আসামি আমি, আর একটা খুন করে আমি সেঞ্চুরি করে দিতে চাই। Oh no! তোর কালুডন, আমি দেখছি কেমন করে ফুটোকে নিয়ে যায়। কি বললি তুই? তুই আমার শালা বাবু কাটবি? তোর এত বড় সাহস? তোর বালের কেষ্ট আমি তোর গাড়ির খুঁটায় দেবো রে। কালু সত্য রে, একে আমি শালা তুই ময়দান নাম নাই তো বেরে শালালে। ও বাবু, ও বাবু, ও লাগলো রে, এটা কি বেড়ে গেল রে? তোর এত বড় সাহস, আমার শালা বাবু কাটতে রাখবি? বালের কেষ্ট তুই 99টা আসামি খুন তুই, আর বলছি আরেকটা খুন করলে একটা সেঞ্চুরি করে দিবি? তোর বালের দম পোকা চোদা লে। আরে মেরে দিল রে, মেরে দিল রে। এই শালা বিচিতে লাত্তি মেরে দিল রে, এই শেষ হয়ে গেল রে, আমার আন্ডা ভেঙে গেল রে। কি রে মুতো হা করে তাকায় আছিস কি? মার খাবি না ফুটোকে নিয়ে যেতে দিবি? পল্টু তুই তো তোর হাত সাফাই করে নিলি, আমাকে একটু সাফাই করতে দে, আমিও আসি একটু। ও বাবু তো বেরে শালা, তুই একটা কি বললি? ফুটোকে মারবি তুই? তোর এত বড় সাহস? তোর পা হাত বাঁধে রাখছিস মানে হালকা মেলে রাখা। হ্যাঁ একবার ছেড়ে দেখো দেখ, তোর গাড়ি যদি না বার ঘোরাই দে পোকা চোদা বেরে শালা। লে লে ও বাবু, ও বাবু, ওকে তোকে মারবে রে। তোরে গান ছেড়ে দে রে, এ ভাই ছেড়ে দে ছেড়ে দে, তুই ফুটোকে নিয়ে যা, আমাকে মারিস না। কালু এখানে আয়, ফুটোর বানটা খুল। কেমন করে চড়বে উপর রে? দাঁড়া আমি হালকি, আমার পিঠে চড়িস। কালু আমার পিঠে চড়। পল্টু খাড়া উঠ। পল্টু এবার আস্তে আস্তে নিচে নাম, আমি ফুটোকে ধরে আছি। তবে রে শালা দেখছিস আমার বন্ধুর পাওয়ার? বুঝতে পারলি? মার খেয়ে তোর গাল লাল করে দিয়েছে শালা। আর ভবিষ্যতে কোনোদিন আমাকে টার্গেট করিস না, আমি একাই নাই, আমার পিছনে আছে কালু, পল্টু, ফালতু, আর আছে কালু কোটাড্ডা, আর আছে ল্যাংচা। তো আমাকে হালকা মনে করিস না, আমাদের একজনের কিছু হয়ে গেলে আমরা সবাই ঝাঁপিয়ে পড়বো। ফুটো চল, দেরি হয়ে গেল, বাড়িতে চিন্তা করতেছে। হ্যাঁ চল। এসো একটা কথা কান খুলে শুনে রাখ, এমএলএ কে বলবি যে পল্টু আসছিল তার শালা বাবুকে ছুটাতে। কেষ্টদা এখন তাহলে কি করবে? ওরা তো ফুটোকে নিয়ে চলে গেল, দাদাকে বললে তো আরো দাদা রেগে ফায়ার হয়ে যাবে। কি করবো বলতে হবে, দাদাকে জানাই দি, নাহলে ব্যাপারটা আরো পরে বিগড়ে যাবে। আচ্ছা ঠিক আছে জানো। হ্যালো দাদা। হ্যাঁ কেষ্টদা বলো। দাদা, ফুটোকে কালু আর পল্টু এসে আমাদেরকে খুব মার মারে, ফুটোকে নিয়ে চলে গেল। Oh তুই no! বলে কালীঘাটের কেষ্ট, 99টা খুনের আসামি, আরেকটা করলে বলে সেঞ্চুরি করবি, বোকা চোদা তুই বালের কালীঘাটের কেষ্ট রে। হ্যাঁ, তুই সামান্য কালু আর পল্টুকে আটকাতে পারলি না, ফুটোকে নিয়ে চলে গেল। দাদা আমি তো খুব চেষ্টা করছি কিন্তু পেলাম না, ওরা আমার পিছিতে লাত মারছে। ভালোই হয়েছে শালা, তোর একটা আন্ডা যদি ফুটে যেত তাহলে ভালোই হতো। বোকা চোদা গুলো সব শালা ছাগলের দল। দাদা এখন তাহলে কি হবে? দাদা মালটাকে এমনি আমরা খুঁজে পাচ্ছিলাম না, আর যদিও পেলাম, আর যেই আমরা গুডাউন থেকে চলে আসলাম, কালু আর পল্টু এসে ফুটোকে নিয়ে চলে গেল। কি হলো তাহলে আমাদের লাভ? ছাড়বো না, কাউকে ছাড়বো না। আজকে নিয়ে চলে গেছে পল্টু, তো কি হয়েছে? পল্টু, তোকে ছেড়ে কথা বলবো না আমিও। আমার নাম হলো এমএলএ বিকাশ দত্ত, আর একটা কথা সাচ্চা, আর মুই পাক্কা হারামির বাচ্চা, এটা কথা মনে রাখিস। পল্টু, ফালতু, কালু আর ফুটো, তোরা আমার জানে দুশ্মন। দাদা আবার কি তুলে আনবো নাকি? দাঁড়া কিছুদিন, বুঝতে পারলি? আগে কালু আর মার্ডার কেসটা ছেড়ে দিই, তারপর
ফুটোর বউকে তুলে আনবো, বুঝতে পারলি? ফুটোর বউয়ের পাকানে 1.5 ইঞ্চি গর্ত করবো আমি। Oh no! শালা হারামি, মনে মুখের মধ্যে সব বাস পেলে ঘুষাই দিব। শালা তুই অন্যের কোথায় আমাকে খুন করতে আসলি? দয়া মনে লাগলো না রে? তুই আমার এখানে 7 বছর ধরে কাজ করতেছিস, বেতন খাচ্ছিস, মেরা বললি মুসে মেও। ভুল হয়ে গেছে দাদা, ক্ষমা করে দাও। মানুষ মাত্রই তো ভুল করে, আমিও ভুল করেছি, ক্ষমা করে দাও। তুই জানিস না এমনি বিকাশ দত্ত ছেড়ে কথা বলে না, শালা খানকিনি পোলা। আমার খাস আমারে দাস, আমার সঙ্গে নুন হারামি। আরে লালা এমলে শালা, আছেন কি? কে? আরে আমি বলছিলাম কালুয়া, আসবো কি? আসুন আসুন। কি ব্যাপার কালুয়া, অনেকদিন পর আমার দরবারে হাজির? এমলে সাহেব এখন হাসি মজার কাজ নয়, এখন একটা সিরিয়াস ম্যাটার নিয়ে আসছি। আচ্ছা সিরিয়াস ম্যাটার, বল কি হয়েছে? বলছিলাম কি, একটা মাগিকে খুন করতে হবে। কেন, দুনিয়াতে কি মদতের অভাব হয়ে গেল? এখন কি মাগিকে ফোন করতে যাবি? হ্যাঁ হ্যাঁ বিকাশ দত্ত আপনি আপনি ভুল বুঝতেছেন। পুরো ব্যাপারটা তো বল, তারপর কি বুঝবো। আরে এমলে বিকাশ দত্ত রিল্যাক্স রিল্যাক্স, আমি তো বলছি, আপনি তো আমাকে বলতেই দিচ্ছেন না। ঠিক আছে বল। বলছিলাম কি, এর আগে আমি একটা ডিল করেছিলাম, আমার পার্সেলটা আমি সাপ্লাই করেছিলাম, কিন্তু তখন একটা মাগি আমার পার্সেলের ব্যাপারে, আমার বিজনেসের ব্যাপারে সমস্ত কিছু জেনে যায়। ও এখন পুলিশকে বলে দিতে চায়। কি বলেন কালুয়া, এ তো সমস্যার কাজ একটা। ওইটার জন্যই তো মাগিটাকে খুন করতে হবে, না হলে তো আমার সমস্ত কিছু ব্লক হয়ে যাবে। পুলিশের কাছে গেলে বুঝতে পারছো, আমার ফ্যাক্টরির সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। বলছি কি, আমি তো কাজটা করতে পারবো না, তো কাজটা আপনাকে দিতে চাচ্ছি, আপনি কত নেবেন বলুন? 14 লাখ টাকা লাগবে আমার, আমি কাজটা করে দেবো। এ তো বেশি কেন বিকাশ দত্ত বাবু? দেখতে পাচ্ছিস না আমার কয়টা ছেলে আছে? আমার চারটা ছেলে আছে। 1 লাখ করে নিয়ে তো ওরা 4 জন 4 লাখ নিয়ে নেবে। তারপর আবার এদিকে থানা পুলিশ, আরো আরো কত কত ঝামেলা, সব সামলাতে হবে আমাকে, বুঝতে পেরেছেন? আমি 14 লাখ হলে করবো, নাহলে করবো না। ঠিক আছে বিকাশ দত্ত বাবু, টেনশন নেবেন না আপনি, আপনাকে 14 লাখ দেওয়া হবে। মেয়েটার ফটোটা দিয়ে যান, আর টাকা দিয়ে যান, কাজ হয়ে যাবে। ঠিক আছে, আজকে তো রবিবার, কালকে আমি ব্যাংক থেকে টাকা উঠাই নিয়ে মেয়েটার ছবি নিয়ে আপনার কাছে আসবো, আপনি কাজটা করে দিবেন। ঠিক আছে তাই হবে, আপনি এখন আসতে পারেন। তোর নসিবটা ভালো রে হামসাপার। দেখ, একটা লটারি সংবাদ পেয়ে গেছি, 14 লাখ টাকা, বুঝতে পারছিস? কিন্তু আমার এটার সাথে সাথ কি দাদা? আমাকে আপনি ক্ষমা করে নিন। করবো করবো, ক্ষমা করবো, দাঁড়া একটু। দাদা তাহলে খুনটা কি করবে? খুনটা করাবো হামসাপারের দ্বারায়, বুঝতে পারলি? আর হামসাপারকে দিব ফাঁসায়। Oh no! তাহলে আমাকে পুলিশকে ঘুষ দিতে হবে না, আমার পুলিশের টাকাটা বেঁচে যাবে। এর জন্য এটাই উপযুক্ত শাস্তি। এছাড়া আমাকে খুন করতে আসলো না, জেলের ভাত খাওয়াকে। কি দাদা, আপনি আমাকে জেলে ভরাবেন কেন? কেন, তুই কি ভুলে গেলি দাদাকে খুন করছিস দিয়ে? ওটার জন্য তোর উপযুক্ত শাস্তি, থাক ওখানে 2-3 বছর, তোর মাথা ঠিক হয়ে যাবে ওখানে। ঠিক বলেছো কেষ্টদা, এর এটাই উপযুক্ত শাস্তি। 2-3 বছর থাকলে এর মাথা ঠিক হয়ে যাবে ওখানে। যাক, জেলে পচুক। আমরা 14 লাখ টাকা নিয়ে নেবো, তোদেরকে 50,000 করে সবাইকে দিয়ে দেবো, বাকিটা আমার ইলেকশনের জন্য রেডি করবো। দাদা কুকুর। জি বড় ভাই বলেন। এক কাজ কর, ছলে বলে কৌশলে ফুটোকে ধরে আন, যা। রাস্তাতে ধরবি, বাড়িতে গেলে যে ওর বাড়িতে বন্দুক আছে, তার রাস্তায় ওকে ধরবি, লুকায়, বুঝতে পেরেছিস? ঠিক আছে বড় ভাই, তাই হবে তাহলে। তাহলে আমরা ফুটোর গ্রামের সামনে দাঁড়িয়ে থাকবো, ফুটো যখন আসবে তখন ওকে ধরে নিয়ে চলে আসবো। যা তাড়াতাড়ি, আমি হামসাফারকে নিয়ে পার্টি বসে আছি, তাড়াতাড়ি আসবি, বুঝতে পারলি? আর ফুটোকে যেন নিয়ে আসিস। ঠিক আছে বড় ভাই, তাই হবে তাহলে। ওই কেষ্ট আর কালুটো নাই রে? কি ব্যাপার দাদা, আপনি ওদেরকে পাঠালেন, আমাকে পাঠালেন না? কথা বলিস না রে, দাদা বলিস না আমাকে, লজ্জা লাগছে তোর মুখে দাদা বলে শুনলে। বলেন কি? তুই একটা বিশ্বাসঘাতক কর, বুঝতে পেরেছিস? মনে হচ্ছে শালা ভ্যাক করে এখন মুখে লাথি মারবো। তোকে আমি জেলের ভাত খাওয়াবো, তোকে মারের শাস্তি দেবো না। ওদিকে 2 বছর থেকে আসবি, তোর মাথা ঠিক হয়ে যাবে। কি রে বসিরউদ্দিন, কুশমুন্ডি স্টেশনে কেন আসলি? এই শালু ফুটো তো কুশমুন্ডি স্টেশন দিয়ে বাড়ি যাবে, বুঝতে পারো না? শালা ঘুরে আসতেছে এদিক দিয়ে, মেন রাস্তা দিয়ে যায় না, আরো কুশমুন্ডি স্টেশন দিয়ে যায় ঘুরে, বুঝতে পারছিস? আমাদের ভয়ে আসুক শালা। তাহলে নিয়ে আসছি শালা একটা বড় দাও, শালা ওকে দাও দিয়ে কোপাই দিবো। বসে চুপ, কেউ আসতে তো মনে হচ্ছে। এ জীবন কেন এত রং বদলায়? আরে সত্যি সত্যি আসতেছো গান বলতে বলতে, আজকে ছাড়ে কথা বলবো না, আজকে ধরবোই যে করে হোক, চুপচাপ থাক। কখনো কালো মেঘ, কখনো ধুলো মেঘ, কখনো প্রেমের ডাকে নিজেকে হারাই। এ জীবন কেন এত রং বদলায়? এ জীবন কেন এত রং বদলায়? কখনো কালো মেঘ, কখনো ধুলো মেঘ, কখনো প্রেমের ডাকে নিজেকে হারাই। এ জীবন কেন এত রং বদলায়? আরে বাবা, এত তাড়াতাড়ি কুসুমুন্ডি স্টেশনে চলে আসলাম। গান বলতে বলতে তাহলে সময়টা বোঝা যায় না, কখন যে কোথায় চলে যাই। এ ফুটো, এদিকে তাকা। তো জীবনের এখন রং আমি বদলাও, বুঝতে পারলি? চুপচাপ আমাদের সঙ্গে পার্টি অফিস চল। খুব জ্বালাইছে ফুটো শালু। শালু আজকে চল, তোকে বাঁধে মারবো এখানে। বেশি কিছু চালাকি করলে গলাটা থেকে কালাটা আলাদা করে দেবো, বুঝতে পেরেছিস? চুপচাপ চল এখন। ফুটো, তোকে আমি বলেছিলাম যেদিন তোকে ধরবো সেদিন তোকে সোজা উপরে গেওড়া তোলা টিকিট কাটাবো। তোর জন্য আমার বউ গেল, আমার মেয়েকেও মেরে ফেললি,
তুই আমার সংসারটা তজনজ করে দিলি। আর তোকে আমি এত সহজে ছাড়বো? শুধু আমি বসে বসে তোর জন্য দিন গুনছিলাম, কবে তোকে পাবো হাতে নাতে। আজকে পেয়েছি, আজকে আর তোর রেহাই নাই বেটা। Oh no! এমএলএ বিকাশ দত্ত, তুই আমাকে বাড়ি রাখছিস তো মনে কি করছিস আমি ভয় পেয়ে যাবো? তুইও আমাকে চিনিস না, আমার নাম হলো ফুটো, তোর বউয়ের পাখানে মেরেছিলাম আমি গুতো। এমএলএ বিকাশ দত্ত, একটা কথা মনে রাখ, যদি আমাকে পারিস তো তাড়াতাড়ি মেরে দে। আর যদি আমাকে বেঁচে রাখিস আর আমি যদি বেঁচে যাই, তাহলে একটা কথা মনে রাখিস, তোর পাছায় মারবো আমি বমের ঢেল, তোকে বানাবো আমি কদবেল। Oh no! যেমন তোর বউর পাখানে দিয়েছিলাম আমি গুতো, এরকম তোর পাছায় দেবো আমি ঢেল, তোকে বানাবো কদবেল। বুঝতে পারলি? এটা কথা কান করে শুনে রাখ। দাদা এই উল্টাপাল্টি বেজায় বকতেছে, এই শালাকে মারো একটা মুটি। মরতে চলেছে, তাও তোর ভয় লাগতেছে না? তোকে আমি ধরে নিয়ে আসছি, আর তোকে মেতে সরে ছেড়ে দেবো, আর তুই আমাকে কদ্দের বানাবি? বাইঞ্চত তবে লে রে। এই শালা ফুটো, তোর জন্য আমার সমস্ত কিছু বরবাদ হয়ে গেছে। তোকে আজকে আর বাঁচিয়ে রাখবো না, গোলা টিপে মার ফেলবো। দাদা, একে এত সহজে মারলে হবে না, একে শাস্তি দিয়ে মারতে হবে। বুঝতে পেরেছো? একে যদি তুমি এত তাড়াতাড়ি মেরে দাও তাহলে তো শাস্তিই পেলো না। তোমাকে এতদিন ধরে জ্বালিয়েছে, এই জ্বালা কি এত সহজে মেটে যাবে? একে এই শালা কাটতে হবে, আর নুন দিতে হবে একটু করে, তাহলে এই শালা বুঝতে পারবে যে ধান আর চাউলের মধ্যে কতটুকু পার্থক্য। নান্টু সাহেব, ও নান্টু সাহেব, বাড়িতে আছেন কি? কি হয়েছে বলেন? বাবা খাইতেছে, আমি আসছি। কাকু, কি হয়েছে বলেন? একটা দুঃখের খবর আছে রে বৌমা। কি দুঃখের খবর চাচা বলেন? বললাম কি, তোমার স্বামীকে ফুটোকে এমএলএ লোক ধরে নিয়ে গেল। Oh no! আমি দেখতে পেলাম রাস্তাতে ওরা ধরে নিয়ে গেল, তাই তোমাকে জানাতে আসলাম। হাই হাই কাকু, কি হবে তাহলে এখন? বৌমা, তোমার শ্বশুর আব্বাকে গিয়ে বলো আমি তাহলে আসি। আব্বা, সর্বনাশ হয়ে গেছে আব্বা। কি হয়েছে রে মা, কান্না করছিস কেন? শ্বশুর আব্বা, এমএলএ লোক তোমার ছেলেকে ধরে নিয়ে গেছে। ওগো, এখন তাহলে কি হবে? কান্না করিস না রে মা, কান্না করিস না। তুই ফুটোর বন্ধুকে ফোন করে জানাই দে কালুকে, ব্যাপারটা ওরা দেখে নিবে, চিন্তার কোনো কারণ নাই। আচ্ছা বাবা, আমি করছি কল এখনই। হ্যালো কালু ভাই। হ্যাঁ বৌদি বলেন। তোমার বন্ধুকে ফুটোকে এমএলএ লোক ধরে নিয়ে গেছে। Oh no! কিছু একটা ব্যবস্থা করো কালু ভাই, নাহলে বিপদ হয়ে যাবে যে। আচ্ছা বৌদি, আপনি টেনশন নেবেন না, আমরা দেখছি ব্যাপারটাকে। কি হয়েছে রে কালু, চমকে গেলি যে? আরে ফুটোকে ধরে নিয়ে গেছে এমএলএ লোক। কালু ভাই, এখন তাহলে কি হবে? কি আর হবে রে ফালতু, এখন তো এমএলএ লোক ফুটোকে ধরে নিয়ে গেছে, আর আমাদেরকে কিছু একটা করতে হবে। কিছু একটা ব্যবস্থা করবো। পল্টু, কি করে দেয় বলতো? কি আর করবি, চল এখন তাহলে এমএলএ পার্টি অফিসে, পিছনের গোডাউনে, ওখানেই রাখবে, তাছাড়া কোথায় রাখবি আর? মারপিট করে নিয়ে আসতে হবে এখন তাহলে, করতে হবে এখন জান দিয়ে, কি করবি আর? ফুটো তো ওখানে আছে, নাহলে এমএলএ যে জালিম লোক ফুটোকে টর্চার করে মারবে ফালতুর মতো। ঠিক কথা বলেছো পল্টু দা, এমএলএ যে জালিম লোক তারা আমাকে ঠ্যাং বাঁধে রাখছিল রে বাবা, মারছিল ঠ্যাং বাঁধে, ওকে যে কি করবে এটাই তো আমার ভয় লাগছে। ও তো অনেক কিছু করেছে এমএলএর ক্ষতি। পল্টু, তাহলে কি বলছিস, যাবি? চল তাহলে। ফালতু, হ্যাঁ বললাম কি, তুই তাহলে তোর বৌদির সঙ্গে এখানে থাক, আমরা যতক্ষণ না ফিরে আসবো। আচ্ছা তাই হবে। বউ, তাহলে আমরা গেলাম, থাকো তোমরা সাবধানে। আচ্ছা যাও, সাবধানে যাও, ফুটোকে নিয়ে আসবে কিন্তু বাঁচায়। ওসব নিয়ে তোমাকে টেনশন নিতে হবে না ভাবি, আমি কি জন্য আছি। বৌদি, তোমাকে একটা কথা বলবো। কি কথা ফালতু, বলো। বললাম কি বৌদি, পরশু যখন আমি তোমাদের বাড়িতে গেছিলাম তোমাদেরকে ডাকতে, তখন তোমরা কাম করতেছিলে। Oh no! আমি কিন্তু সব শুনেছি, তোমাকে প্যান উল্টা করে মারতেছিল কালুদা। তো মারবে না, ওটা আমার স্বামী রে। তো আমি একটা কথা বলতে চাইছিলাম বৌদি, মনে কিছু করবে নাকি আবার, ভয় বলতে চাচ্ছি না। না ফালতু, বলে ফেলো। বৌদি, আমাকে একটু লাগাতে দেবে? কি বলিস কি ফালতু, তোর মাথাটা গেছে নাকি? তোর বন্ধুর বউ আমি। বৌদি, আমার বউটা চলে যাওয়ার পর থেকে আর আমার কোথাও নেওয়া হয়নি, আমি আর শান্তিতে থাকতে পারছি না বৌদি। তুমি যে একটু একটু দয়া করতে আমাকে, আমার ভালো লাগছে না কিছু। দেও না বৌদি, একটু আস্তে করে লাগাবো, আমি নাহলে শান্তি পাচ্ছি না যে। ফালতু, এটা অন্যায় হয়ে যাবে রে। কি অন্যায় বৌদি? তুমি যদি একটু আমার উপকার করো তাতে কিসের অন্যায়? একটু দাও না বৌদি, এত কথা বলিও না প্লিজ। ঠিক আছে, এটা যখন বলছি নে একবার, কাউকে বলবি না কিন্তু। না বৌদি, আমি কাউকে বলবো না। বৌদি, পাটা তো সরাও। Oh no! বৌদি, তোমার পাকান যে বৌদি, একদম কাশ্মীর আপেল। কত কথা বলে না তো, ভরাই চলে ভরো, না দিব না এখানে। ভর্তি ভর্তি ভর্তি। কি হলো ফালতু, ভরো। বৌদি, আমি তো ভরে দিয়েছি। কই, আমি তো মানাই পাচ্ছি না। বৌদি, এটা তোমার পাকান না, আমেরিকান জঙ্গল, টাওয়ারে পাচ্ছি না। তো হ্যালো বন্ধুরা, এই পার্ট 2 এতটুকু ছিল। পরবর্তী পার্টের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর আমি কিন্তু কালুর বইয়ের গার মেরে দিচ্ছি আজকে।